আসসালামু আলাইকুম। বাবার বাড়িতে এসেছি। ঘুম থেকে উঠতে তো একটু দেরি হবে, তাই না? তো সকালে তো আমি ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখি ওখানে মাছ কাটাকাটি চলছিল। আর সকাল সকাল বাজার থেকে পুঁটি মাছ এবং মাগুর মাছ সাথে পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে। আর পাঙ্গাস মাছ কিন্তু আমার পছন্দেরই একটা মাছ। যদিও শ্বশুরবাড়িতে তেমন একটা পাঙ্গাস মাছ খাওয়া হয় না, কিন্তু বাবার বাড়িতে আসলেই এই পাঙ্গাস মাছটা খাওয়া হয়। তো আপনারা কে কে আমার মতো পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্টে জানাবেন। অনেকেরই এই পাঙ্গাস মাছটা হয়তো বা অপছন্দের, কিন্তু আমার কাছে ভালো লাগে। তো আর আমাদের এইদিকে আমরা এভাবে পাতার সাহায্যে মাছের উপরের যে কালো ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিই। যেহেতু গ্রামের এলাকা, তাই এই পাতাটা সহজেই পাওয়া যায়। এটাকে আমরা খোকসার পাতা বলে থাকি। আর এই পাতার সাহায্যে কিন্তু খুব সহজেই এই উপরের কালো অংশগুলো উঠে যায়। তো কথা বলতে বলতে মাছের ময়লাগুলো প্রায় পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি খাবার খেয়ে রেডি হয়ে চলে যাব আমার কলেজে। এই তো আমি চলে আসলাম আমার কলেজে। আমার কলেজে আমার একটা কাজ ছিল। তাই তো হঠাৎ করে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। যেহেতু আমার বাবার বাড়ির কাছেই আমার কলেজ। তো ভাবলাম আমার কলেজটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর এপাশে ছেলেগুলো ভলিবল খেলছিল, আর এদিকেই আমাদের শহীদ মিনার। আর এখানে জুলাইয়ের ঘটনার কিছু অংশ লেখা ছিল। তো আমিও একটু ঢুকে এই লেখাগুলো পড়ে নিলাম। আর এখানে পাতাবাহার গাছের সাহায্যে আমাদের কলেজের নামের প্রথম যে অক্ষরগুলো সেগুলো খুব সুন্দর করে আঁকানো হয়েছিল। দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে একটা গোলাপ গাছে কয়েকটা গোলাপ ফুল ফুটেছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আরেক পাশে রাস্তার দুই পাশ দিয়ে শীতকালীন যে ফুলের গাছগুলো সেগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং আরেক পাশে সবজির গাছ লাগানো হয়েছে। আর সবজি গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।